না, আমরা একটা দারুণ ডেস্টিনেশনে যাচ্ছি। মে মাসের গরম, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাইক রাইডে। সামার রুমার, সেই জন্য আমাদের এই রাইডটার নাম। জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত জায়গা, জাস্ট একটা নতুন দিন, একটা নতুন সফর। আর আমি আপনাদের দোস্ত কাম হোস্ট এক্সপ্লোরার চলে এসেছি বিশ্ব বাংলা গেট। এখন ঘড়ির কাঁটায় বাজছে 7টা। পৌঁছতে হবে আমাদের মিটিং পয়েন্টে ডানকুনিতে। আহা, সকালের রাইড কি সুন্দর, অনেকদিন পরে সকালের রাইডে বেরিয়েছি। বাহ, সিগন্যালটাও খুলে গেল। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। অ্যাকচুয়ালি আমি একটু দেরি করে ফেলেছি, কোনো ব্যাপার নয়, ভাইদেরকে দাদাদেরকে সরি বলে দেবো। আমি প্রথমবার কেটিএম গ্রুপের সাথে ট্রিপে যাচ্ছি। এর আগে অনেকবার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়নি। স্পেশাল মেনশন কল্যাণ আমাকে বাধ্য করলো যেতে। ভীষণ ভালো মানুষ, ভীষণ ফ্রেন্ডলি, আর পার্সোনালি আমাকে ফোন করে বললো দাদা চলো। তো আমি বললাম ঠিক আছে দাদা চলো। চলে এসেছি দক্ষিণেশ্বরে, মায়ের মন্দিরের কাছাকাছি। দাদা দেখি একটু, ও দাদা দাদা একটু দেখি যাই, একটু দেখি যাই। বুঝতে পারছে না নাকি? এমন এক্সপ্রেশন দেয় যেন লিভারের একটা অংশ আর কিডনি একটা চেয়ে নিয়েছে। আরে কেউ চলো রে ভাই, ব্রো ইজ গেটিং লেট। চলে এসেছি বালি ব্রিজের কাছে। ডান দিক বাঁ দিক এখান দিয়ে পাচ্ছে যাচ্ছে, মানে নেই। মায়ের মন্দির, জয় মা, ওম নমো গঙ্গে। পুকুর পুকুর সব পেরিয়ে যাচ্ছি। কি করছে এরা, অদ্ভুত, ভয় লাগে বাবা। ডান দিকে দিল্লি আর বাঁ দিকে বম্বে আর চেন্নাই। আমরা যাব দিল্লির দিকে, NH2। এখান থেকে রাস্তাটা ভাগ হয়েছে ডানকুনির উদ্দেশ্যে সোজা। তো পৌঁছে গেছি টোল গেট। দেখবো এবার বাকি মেম্বাররা কোথায় আছে। এখানে তো কেউ নেই, একবার ফোন করে নি। গ্রুপ বেরিয়ে পড়েছে। ওকে, সো আমি ওদেরকে রাস্তায় মিট করে নিচ্ছি। আজকে খুব একটা বেশি হাইওয়ে রাইড তো হবে না, এইটুখানি হাইওয়ে। আমরা স্টেট হাইওয়েতে ঢুকে যাব, ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে। আর মাত্র 3.5 কিলোমিটার দেখাচ্ছে, তারপরেই আমরা বাঁদিকে একটা রাস্তা দিয়ে ঢুকে যাব। লা ম্যাকাও হচ্ছে আমাদের ফাইনাল গন্তব্য, আমাদের স্টে, যেখানে আমরা আজকে রাত্রি যাপন করব। আর একটা জায়গা আছে লা ম্যাকাওতে পৌঁছানোর আগে, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। রাস্তাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় একটু প্যাচ ওয়ার্ক আছে। অনেক দিন পরে আবার হাইওয়ে রাইড হচ্ছে। এই যে হাইওয়ে থেকে নেমে গেলাম, 500 মিটার গিয়েই বাঁদিক। এটা হচ্ছে বারুইপাড়া। পিছনে ছিল স্টেশন, মা সিদ্ধেশ্বরী মন্দির। পুরো বাজারের রাস্তা ঢুকে গেছি একদম। এই দাদা একটু সাইড দাও না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাইট মেরে দিলেই হয়ে গেল। এখান দিয়ে কোথা দিয়ে যাওয়ার পরে একটুখানি ফাঁকা রাস্তা পেলাম। এখানকার দৃশ্যটা তো বেশ অন্যরকম। এটা হুগলি জেলা, এই জায়গাটার নাম গঙ্গাধরপুর। দেখুন বিউটি, কৃষ্ণচূড়া, এই সেই কৃষ্ণচূড়া। বাঁকে জল নিয়ে যাচ্ছে মনে হয় তারকেশ্বরের উদ্দেশ্যে। আজকে শনিবার, খুব সুন্দর সুন্দর মন্দির আছে এখানে। ওই রাস্তাটা আস্তে আস্তে এই যে এখানে ডান দিকে যাব। এই রাস্তাটা ভালো, কিন্তু কিছু স্পিড ব্রেকার্সের কারণে একটু স্লো যেতে হয় আর কি, ব্যাস, আর কিছুই না। কি অবস্থা, ও বাবা, এখানে তো প্যান্ডেল করে রেখে দিয়েছে। আহা কি দারুণ। এই জায়গাটা এসে আবার থামলাম। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা আমার মনে আছে, আমি আগের বারে যখন জয়পুর ফরেস্টে গেছিলাম, ফেরার সময় তখন এই জায়গাটাই কোথাও দাঁড়িয়েছিলাম। দেখা হচ্ছে একটা ছোট ব্রেকের পর। রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ কিছু কিছু জায়গায়, কিছুটা প্যাচ ওয়ার্ক। সামনে দেখুন,
অবস্থা, এগুলো কাটিয়ে কাটিয়ে যাচ্ছে গাড়িগুলো বিপজ্জনকভাবে। দুর্দান্ত ভিউ। ঠিক আছে, আমি ধরে নেবো। পারবো না, অনেকক্ষণ আগে গেছে। আচ্ছা আচ্ছা, ওই সামনে আমাদের একটা পয়েন্ট আছে, ওখানে মিট করব। ওই চা জল খাবার খাবো। আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা চায়ের দোকানের কাকু বলছেন ওরা তো বেরিয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, তুমি ধরতে পারবে না। দেখি ধরতে পারি কিনা। ভাবে যাচ্ছে, আর রাস্তাটাও সেরকম খারাপ। বাপ রে বাপ রে বাপ। এখানে এখনো ব্যারিকেড দেখা যাচ্ছে। আরামবাগ থেকে এখন মোটামুটি 20 কিলোমিটার মতন দূরে আছি। জয়রামবাটি 44 কিলোমিটার, আরামবাগ 22 কিলোমিটার, বাঁকুড়া 112 কিলোমিটার, তারকেশ্বর 6 কিলোমিটার। আমাদেরকে নিচে দিয়ে যেতে হবে। ডান দিকে চলে যাচ্ছে তারকেশ্বর, সোজা গেলে আরামবাগ, আর বাঁ দিকে চাপাডাঙ্গা কলেজ। বাবা কি জোরে চালাচ্ছে, চপ্পল পরে আছে, হেলমেট পরেছে, ভাগ্য ভালো। পুরো প্রোটেকশন নেয়নি, কিন্তু হেভি স্পিডে বাইক চালাচ্ছিল। বাপ রে বাপ, মেলা হচ্ছে, মেলা। কম বলে একটা নদী, খুব সুন্দর। লোকজন এইভাবেই ক্রস করতে থাকে, সাবধানে চালাতে হবে। এখানে আবার রাস্তাটা ভাঙা, এবার কি রোড। যাই হোক, ঘড়ির কাঁটা এখন 9:45। আমি এখন আরামবাগ থেকে 5 কিলোমিটার দূরে আছি। সোলো রাইডেরও একটা আলাদা মজা আছে, হাই স্পিডে যাওয়া যায়, যেটা গ্রুপ রাইডে একদমই করা যায় না। FZS নিয়ে যাচ্ছে। হ্যালো, আমি 3 কিলোমিটার দূরে আছি। হ্যাঁ গুরু, আসছি। এই রাস্তাটা চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে। এটা সম্ভবত দামোদর নদী। এই তো পার্টনার পাওয়া গেছে। তো আমরা বাড়ি থেকে মোটামুটি 100 কিলোমিটার মতন চলে এসেছি, পৌঁছে গেছি আরামবাগ। এর পরের গন্তব্য আমাদের রাজপুত ধাবা। ওই দেখুন একটা ট্রেন আসছে, কি দারুণ দৃশ্য। আমরা পৌঁছে গেছি রাজপুত ধাবা। এই যে আমাদের সমস্ত বাইক দাঁড়িয়ে আছে, কি সুন্দর। সেটা দেখেও দারুণ লাগছে। পৌঁছে গেছি আমরা। ব্রেকফাস্টটা করে নিই, সম্ভবত কল্যাণের। দারুণ একটা নিনজা 1000 দেখতে পাচ্ছি। যে ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, এবার আমরা রাস্তায় বেরোবো। এই যে আমার সামনে আছে কল্যাণ। চলো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 15। বেশ গরম, বেশ গরম, হিউমিডিটিও খুব বেশি। আহা, দারুণ 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 মজা। পুরো মনে হচ্ছে আমরা একটা যোদ্ধা। মে মাসের গরম, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাইক রাইডে। ভালোই লাগছে, সামার রোমার, সেই জন্য আমাদের এই রাইডটার নাম। অনেক মজা হতে চলেছে। আমরা একটা দারুণ ডেস্টিনেশনে যাচ্ছি, জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত জায়গা। জাস্ট কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি, আর ওখানকার খাবার দাবার কীরকম, কোন রিসর্টে গেলাম, চলুন দেখা যাক। সম্ভবত কতুলপুর, নেতাজি মোড়ে চলে এসেছি। দারুণ দারুণ, আহা, বাস চলেই গেছি। কিছুটা পরেই জঙ্গল শুরু হবে। এখান থেকে তো 5 কিলোমিটার। হ্যাঁ, আহা আহা, কতদিন পর। ওয়াও, এমব্রেস দ্য নেচার। দাদারা একটা ছোট পিট স্টপ নিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দারুণ রাইড হচ্ছে। আজকে মে মাসের 16 তারিখ। সম্ভবত এই রাস্তাটা দিয়ে আমাদের ভিতর দিকে ঢুকে যেতে হবে। দেখি ম্যাপটা কি বলছে। হ্যাঁ চ, টাটা। এই পথেই যাব।
বাচ্চারা ভীষণ ফ্যান। গ্রামের রাস্তা, একদম গ্রামের মানুষের বাড়ি জঙ্গলের ভেতর দিয়ে। আবার মনে হচ্ছে কিছু কনফিউশন। একদম মেঠো রাস্তা না। আহা কি সুন্দর পুকুর। এটা হচ্ছে একদম গ্রাম বাংলা, মানুষের সিম্পল লিভিং এখানে চোখে পড়ার মতন। বাচ্চাগুলো লজ্জা পাচ্ছে। বাঁশ বাগান, মোরামের রাস্তা, লাল মাটি, জঙ্গলের ঝিঝির আওয়াজ। ওফ কি দারুণ ফুটবল খেলার মাঠ। মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি। দেখেছেন আপনারা কখনো মাটির দোতলা বাড়ি? এই যে দেখুন, এগুলো সব দোতলা বাড়ি। এই যে আর একটা দোতলা বাড়ি। শালপাতা দেখুন, শালপাতা, এই শালপাতা দিয়ে প্লেট তৈরি হয়। শালপাতা শুকোতে দিয়েছে। আহা, এইগুলো দেখবো বলেই তো এসছি এখানে। ট্রেন লাইন দেখা যাচ্ছে, আমাদের ছেলেপুলেরা দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে কি জানে, কি ব্যাপার? চলে এসছে অ্যাডভেঞ্চার। আমাদের রিসর্ট আর বেশি দূর নয়, 2-1 কিলোমিটারই হবে। কি দুর্দান্ত দৃশ্য। আঁকা বাঁকা পথ, ওয়াও। দেখুন একদম জয়পুর ফরেস্টের ইন্টিরিয়ারে চলে এসেছি। রাস্তাটা কিন্তু ভালো রয়েছে অদ্ভুতভাবে। রাস্তা ভালো থাকলে যে কোনো জায়গায় অ্যাক্সেসিবল হয়, মানে যাওয়া যায়। অ্যাটলিস্ট আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি। হ্যাঁ পৌঁছে গেছি। হ্যালো। এই বাগানের ভিতরেই ঢুকিয়ে রাখাটা ভালো হবে। বেশ সুন্দর, দেখুন দারুণ লাগছে রিসর্টের কটেজগুলো। বাইকটাকে পার্ক করি। আজকে 150 কিলোমিটার রাইড হলো। আর এই হচ্ছে আমার গাড়ি, আর বাকি সবাইয়ের গাড়ি। দারুণ অভিজ্ঞতা। এখানে আসতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল আম পান্না। সবাই লাগেজ আনপ্যাক করছে। আমার রুমটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমার লাগেজটাকে ডিসলজ করব, আর ওই যে 101 নম্বর ঘরটায় ঢুকে পড়বো। কল্যাণ কেমন লাগছে বলো? খুব সুন্দর। তোমার কেমন লাগছে বলো? দারুণ দারুণ দারুণ, প্রথমবার এসেছি, অসাধারণ। একদম দারুণ দারুণ। এখনো আছে তো, ওরা তিনজন না, ওরা আছে না, আমিনদা। সবাই পুলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এই যে রুমের ভিতরটা, টিভি রয়েছে, সেট টপ বক্স, সুন্দর একটা বেড, এসি, ড্রেসিং টেবিল আর ওয়াশরুম। পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দারুণ। বাইরেটা একটু গরম কিন্তু ম্যানেজেবল। তো চট করে যাই, পুলে নেমে পড়ি। এইদিকে কতগুলি কটেজ আছে, আর একটু সামনের দিকটা দেখিয়ে দিই আপনাদের। ওইখানে একটা সুইমিং পুল আছে। বাইরে কি বলুন তো, খুব গরম, ভালোই লাগছে। দুপুর 3টে, আমরা লাঞ্চ করবো এখন। খাওয়া দাওয়া মোটামুটি 1 নম্বর।